ওর নাম মাহাতাব, ও আমার ভাগিনা, ও মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। ওর রোল নাম্বার ছিল 3। ও ওই দিন আপনার বিমান যে দুর্ঘটনাটা ঘটলো, সেখানে সে এই দুর্ঘটনায় ওর 70% পুড়ে গেছে। 70% পড়ে গেছে। তারপরে ওকে এখানে নিয়ে আসা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী ওকে উদ্ধার করে এখানে নিয়ে আসছে। এখনো আইসিইউতে আছে, বর্তমানে ও লাইফ সাপোর্টে আছে। এই ঘটনায় সরকারের কাছে আমার নিবেদন হবে যে এত বড় একটা মেগা সিটি, ঢাকা সিটির মতো একটা জনবহুল দেশে এরকম বিমান ফ্লাইয়ের যে প্রশিক্ষণ বিমান ঢাকায় উড্ডয়ন করবে, এটা একেবারেই একটা আমরা মেনে নিতে পারছি না। এই বিষয়টা একেবারেই অযৌক্তিক, কারণ এই জন্য আমাদের দেশটা ছোট হলেও এত ছোট না। আমাদের এই মুন্সিগঞ্জ বলেন, মানিকগঞ্জ বলেন, আমাদের পাশে বা বিমানের প্রশিক্ষণ করতে গেলে তো একটা খোলা মাঠে অথবা বড় এরকম বিস্তীর্ণ আমাদের এলাকায় যেতে হবে। একটা জনবহুল মেগা সিটিতে এখানে বিমানের প্রশিক্ষণ হবে, আর দুর্ঘটনার প্রশিক্ষণ হলে দুর্ঘটনা তো ঘটতেই পারে, কিন্তু এটা এই শহরের উপরে কেন এই এক্সপেরিমেন্ট? এটা হলো আমার একজন অভিভাবক হিসেবে এবং এই দেশের একজন নাগরিক হিসেবে আমি সরকারকে অনুরোধ করব যে এটা, এই প্রশিক্ষণের বিষয়টা আমরা আমাদের এই শিশুদের জীবনের বিনিময়ে হলেও আমরা চাই এই প্রশিক্ষণ বিমানগুলো ঢাকায় আর না উড়ুক, এগুলো ঢাকার বাইরে যেন উড়ে এইগুলা। কারণ আমাদের বিমান বাহিনীও থাকতে হবে, প্রশিক্ষণও থাকতে হবে, কিন্তু এটার এক্সপেরিমেন্ট, এটার গিনিপিক যেন আমার শিশুরা না হয়, ঢাকার জনগণ না হয়, কোনো কোনো জনগণই যেন না হয়। উন্মুক্ত মাঠে যাবে, ট্রেনিং কেন এখানে হবে? তাহলে পুলিশ সারদা একাডেমি কেন ওইখানে? ঠিক না? তো এটা এটা ঢাকা, এটা কোনোভাবেই হয় না, এটা হতে পারে না। বা কোনো শহরের উপরে কেন বিমান প্রশিক্ষণ হবে?